কথা বুঝছেন না? একটা লোক বিগত দিন কারো সঙ্গে মিশেছিল, আজকে আল্লাহ তার কপাল ভালো করেছে, আমি মনে করি তার কপাল ভালো, সে পরিবর্তন হয়ে মসজিদ মাদ্রাসার দুশমনদের ঘরে ছেড়ে ন্যায়ের পক্ষে এসেছে। কথা বুঝে আসছে? আজকে তাকে যদি তুমি গাদ্দার বলো, কোথায় লাগলো? আমটা তোকেই পছন্দ করলো? এতগুলো মাথা পাকা পাকা থাকার পরও ওকে জিজ্ঞেস করো কিছু লাগছে কি? মাথায় পড়েছে। শুনছেন, আজকে কেউ তোমার জুলুমের সাম্রাজ্য ছেড়ে দিয়ে নবী বংশের আওলাদের হাত ধরে ন্যায় সত্য দেশ ও দেশবাসীর সেবা করার জন্য অন্য একটা প্ল্যাটফর্মে এসেছে, তুমি তাকে বলছো গাদ্দার। তুই নিজেকে প্রশ্ন কর, তুই কত বড় গাদ্দার? তোর হাত যে দিয়েছে সেই আল্লাহর বিরুদ্ধে তুই হাতকে ব্যবহার করছিস। তোর চোখ যে আল্লাহ দিয়েছে সেই চোখটা সেই আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছিস। তোর পা দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর বিরুদ্ধে তুই পা দিয়ে চলছিস। তোকে যে আল্লাহ অর্থ দিয়েছে, ওই অর্থটা আল্লাহর দ্বীনের দুশমন যারা, তাদেরকে 10 কোটি 15 কোটি টাকা দিয়ে তুই টিকিট নিচ্ছিস। তুই পাবি তো 5 বছরে 70 লাখ রে, 15 কোটিতে টিকিট নিচ্ছিস, তার মানে কি মজা আছে? তুই ঠিক করে নিয়েছিস যে আমার মাথায় যখন আলো ছিল না তখন যদি আমি চুরি করতে পারি, একবার যদি পথ পেয়ে যাই তাহলে 15 কেন 10-15 তুলে নেব। কথা বুঝছেন না? বুঝুন না? তাহলে সমাজে এরকম জুলুম হবে। আর আমরা উলামারা যদি বলি না এসব কথা বলা যাবে না, এটা রাজনীতি হচ্ছে, মনে রাখতে হবে সেই উলামা দ্বীনের অর্ধেকটা মেনেছে, অর্ধেকটা মানে না। কেননা জুলুমকে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। আপনারা দেগঙ্গার মানুষ, ইনশাআল্লাহ একদম মন স্থির রাখেন, মজবুতের সঙ্গে থাকেন। যা আবহাওয়া দেখছি আর আমারও যা মহব্বত ভালোবাসার লোক গ্রামগঞ্জে যা আছে, আমিও যতটুকু যা সার্ভে করে দেখছি, ইনশাআল্লাহ এবারে আমরাই জিতছি। বলুন আলহামদুলিল্লাহ। আরে আমরা বললাম বলে অসুবিধা গেল না? আরে লজ্জা করার তো কিছু নেই, আমি তো আছি। আমি কি নওশাদের সাথে নেই? নওশাদের জিতে রাখি, আমার জিতা নয়? তাহলে আপনাদের জিতা নয়? হ্যাঁ না, আপনারা সবাই ইসলামের দুশমনদের সাথে আছেন এখনো। হ্যাঁ দেখবেন বাপ, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত নষ্ট না হয়ে যায়। কবরে যেতে হবে, এই যে কবরবাসী দোয়া হচ্ছে, ঈমান থাকলে সওয়াব যেতে 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 একদিন না একদিন আল্লাহ করে আযাব মাফ হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে সব বরবাদ হয়ে যাবে। তাই ঈমানটা খেয়াল রাখবেন। তো যাই হোক, তো পরিস্থিতি কম বেশি আপনাদের সবই জানা আছে। তো আমি যে উদ্দেশ্য করে আজকে এসেছি সেটা হলো একটা দোয়ার মাহফিল। আমি ওই দিকে সংক্ষেপে একটু আলোচনা করি। আর লাস্টে আমার ভালোবাসার বাপ ভাই মা বোনেদেরকে একটু সতর্ক করব। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, এটা নিয়ম। কথা বুঝে আসছে? কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, কারবার করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, এটাও তো মাথায় রাখতে হবে নাকি? হ্যাঁ, দুনিয়াদারি করে আর সব শিক্ষাই তো আমরা দেবো, কি আমরা দেবো না? দেবো না কেন? আমার ইসলাম কমপ্লিট ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনার ধর্মনীতি আমরা শেখাবো, সমাজনীতি আমরা শেখাবো, অর্থনীতি আমরা শেখাবো, পরিবার নীতি আমরা শেখাবো, রাষ্ট্রনীতি আমরা শেখাবো, রাজনীতি আমরা শেখাবো, সম্প্রীতি নীতি আমরা শেখাবো, মানববন্ধন নীতি আমরা শেখাবো। কেন এগুলো ইসলামে আছে না? না, ইসলামে যা আছে সেটাই তো আপনাকে জানতে হবে, সেটা তো আপনাকে শিখতে হবে। শিখাবে কে? পকেট মাররা না তেরপল চোরেরা? এখন তো শুনছি নাকি চাল চোর।
এরা শিখাবে নাকি? শিখাবার দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। তা নবীর ওয়ারিস আমরা, সেই জন্য আমরা তো আপনাদের শিখাবো। নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, দাড়ির কথা বলবো, টুপির কথা বলবো, দান খায়রাতের কথা বলবো, হজের কথা বলবো। এগুলো যেমন বলবো তেমন খবরদার বাবা গরিবদের উপর জুলুম করো না, এটা বলবো না।